আরে আমি কালকে বললাম যে আসলে প্রেমটা পুরোটাই নভেলিস্টদের মানে উপন্যাসিকদের কনস্ট্রাকশন রোমান্টিক পিরিয়ডের, রাইট? বিটুইন 16th and 17th সেঞ্চুরি ইউরোপিয়ানদের কনস্ট্রাকশন। আসলেই প্রেম বলে কিছু নেই। তাতে না মহিলারা আমাকে ডিভোর্স দিয়ে দেবে বলে ঠিক করেছে। আমি জানি না আমার কত মহিলা ফ্যান ছিল, মোটামুটি আমি উদম রেটে খিস্তি খাচ্ছি। মহা মুশকিল, কারণ মহিলাদের বক্তব্য না মশাই প্রেম আছে। তার সঙ্গে আমরা একটু বিজ্ঞানের চুক্তিতে দেখি আদৌ প্রেমের অস্তিত্ব আছে কি না। দেখুন, বিয়েটা সলিড, কারণ বিয়েটা একটা কন্ট্রাক্ট, জাস্ট লাইক এনি আদার কন্ট্রাক্ট। বিয়েটা একটা কন্ট্রাক্ট, চুক্তি। সেক্সটাও সলিড জিনিস, বিকজ ইট হ্যাপেন্স দ্য বায়োলজিক্যাল প্রসেস, রাইট? কোশ্চেন হচ্ছে প্রেমটা সলিড কিনা, বাদও আগের কোনো অস্তিত্ব ছিল কিনা। দেখুন, ব্যাপারটা হচ্ছে এই যে লেট মি এক্সপ্লেন দিস এগেন, যে কেন এটা বলা হয় যে প্রেমের পুরো ব্যাপারটাই এসছে উপন্যাসিক, লেখক, গায়কদের একটা চিন্তাতে, তাও লাস্ট 200-300 বছরে। এটা নিয়ে প্রচুর ভিডিও আছে, লেখালেখি আছে, পড়তে পারেন, বাট আমি আর একটু মানে র ল্যাঙ্গুয়েজে বুঝিয়ে দিই। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আপনার মধ্যে নরনারীর মধ্যে আকর্ষণ বা প্রেমটা কেন হয়, এর বায়োলজিক কারণটা কি? বায়োলজিক কারণ অবভিয়াসলি ডোপামিন, সেরাটোনিন, হরমোনাল সাইকেলগুলো চলে, রাইট? এবং একটা নারী একাধিক পুরুষের প্রেমে পড়ে, একটা পুরুষ একাধিক নারীর প্রেমে পড়তেই পারে। এটা কেন হয়? কারণ আলটিমেটলি হোয়াট দ্য ইভলিউশন ওয়ান্ট, কারণ যা বিবর্তন, যার ফলে আমরা বেঁচে আছি, যে বায়োলজির ফলে আমরা বেঁচে আছি, আমাদের সন্ততির জন্ম হচ্ছে, সেটা চাই সন্তানের জন্ম দিতে। এবার ভেবে দেখুন, সন্তানের জন্ম দেওয়া, রক্ষণাবেক্ষণ করা একটা খুব পেনফুল প্রসেস, রাইট? তো সেই প্রসেসটা যদি একটা নরনারীর তীব্র আকর্ষণ থেকে সৃষ্টি না হয়, এমন একটা আকর্ষণ, যে আকর্ষণের ফলে লোকজন ভুলে যাবে যে একবার এই আকর্ষণ থেকে যখন সন্তানের জন্ম হবে, সেটার জন্য তাকে কতটা কষ্ট নিতে হবে, কতটা স্যাক্রিফাইস করতে হবে। তার জন্য কী হচ্ছে না, ডোপামিন আর সেরাটোনিন দিয়ে এমন একটা বায়োলজিক্যাল প্রসেস। একটা ব্যাপার হচ্ছে কি, ঐতিহাসিকভাবে এবং পশু পাখিদের মধ্যেও যদি নরনারীর প্রতি আকর্ষণ তীব্র না হয়, তাহলে কেউ সেক্স করতেই চাইবে না, কারণ সেক্স করে যদি আনন্দটা না পায়, জানে যে বাচ্চা হওয়ার জন্য এত বাঁশ নিতে হবে, তাহলে লোকজন পিছিয়ে যাবে, রাইট? সো এন্টায়ার বায়োলজি ইজ বিল্ট অ্যারাউন্ড দ্যাট। তো এই বায়োলজিক্যাল প্রসেসের এবার নর্মালি ওই ডোপামিন লেভেল হাই হয়ে যাওয়া, অর্থাৎ প্রেমে পড়লে ডোপামিন লেভেল হাই হয়, সেরাটোনিন লেভেল হাই হয়, এটা তো সবাই জানে এখন, যে রাইট এভাবে হচ্ছে ব্যাপারটা। যে যার জন্য আপনি কারো প্রেমে পড়ছেন, আপনাকে কাউকে ভালো লাগছে, এবং ডোপামিন সাইকেল 6 মাস লাস্ট করে। আপনি বিয়ে করেছেন বা কাউকে প্রেম করলো, সেটা 6 মাসের পর দায়িত্বে পরিণত হবে। আপনি প্রেমই করুন, লিভ টুগেদার করুন, কারোর সাথে প্রেম করুন, 6 মাস বাদে এগুলো একটা মিউচুয়াল রেসপেক্ট, বন্ধুত্ব বা সেরাটোনিন, কারণ ডোপামিন লেভেল একদম নর্মাল হয়ে যাবে, নতুন ডোপামিন লেভেল থাকে না। তো ব্যাপারটা হলো এই যে এবার এইটা হচ্ছে বায়োলজি। এবার এই যে ডোপামিন লেভেল হাই, এই যে ভালো লাগা, এইটাকে নভেলিস্টটা অবভিয়াসলি আমি বলবো 17th-18th সেঞ্চুরি থেকে ব্রিটিশ নভেলিস্টরা, ফ্রেঞ্চ নভেলিস্টরা, যারা উপন্যাসিক, তারা প্রথমে ট্যাপ করা শুরু করে যে এই যে নরনারী ভালো লাগা, এটার একটা সমস্যা আছে। কারণ নরনারী অনেককে ভালো লাগে, একটা মেয়ের অনেক পুরুষকে ভালো লাগে, কিন্তু বলতে পারে না, লজ্জায় বলতে পারে না। একটা পুরুষেরও সেই ব্যাপার, অনেক মেয়েকে ভালো লাগে, বলতে পারে না লজ্জায়। তারা অবদমিত যৌন আকাঙ্ক্ষা থাকে। এবারও ঠিক আছে, তাহলে ফ্যান্টাসাইজ করা যায়। তো তার থেকেই উপন্যাস তৈরি হলো, উপন্যাস থেকে পরবর্তীকালে যখন চলচ্চিত্র বা সিনেমা এলো, সিনেমা তৈরি হলো। অর্থাৎ যেটা আমরা নিজেরা পাচ্ছি না, সেটার একটা ফ্যান্টাসি। কারণ ধরুন, অধিকাংশ পুরুষেরই যা ইনকাম লেভেল, তারা বলিউড বা টলিউডের সুন্দরী নায়িকাদের পাওয়ার মতো ক্ষমতা তাদের নেই, সেই লেভেলের তাদের ইনকাম নেই। কিন্তু সিনেমাতে সেই ফ্যান্টাসিটা দেখে বা উপন্যাসের মাধ্যমে তারা সেই ফ্যান্টাসিটা কিছুটা হলেও মেটাচ্ছেন। সেম থিং ইজ টু উইথ দ্য উইমেন অ্যাজ ওয়েল। তো এটা একটা মার্কেট তৈরি হয়ে গেছে, এবং এই মার্কেট থেকে বেসিক্যালি প্রেমের জন্ম। তার থেকে এবার মহিলাদের বক্তব্য হলো যে আপনি তো মশাই ভীষণ বদমাইশ লোক আছেন। আলটিমেটলি যেটা ট্রুথ, এটা মহিলাদের কাছে সংসারটা হচ্ছে বেকার একটা গরুর গাড়ি টানা বা ঘানি টানা আর কি। হ্যাঁ, সেক্সটাও আস্তে আস্তে মহিলারা ইন্টারেস্ট হারায়। একমাত্র তাদের কাছে সলিড হিসাবে পড়ে থাকে প্রেমটা। বলে কিনা বিপ্লব পাল সেটাও মেয়েদের কাছ থেকে ছিনিয়ে নেবে বা ছেলেদের কাছ থেকে ছিনিয়ে। ছেলেদের অত প্রেম নিয়ে কিছু বাগড়া থাকে না, অধিকাংশ ছেলে সেক্সটাই বেশি বোঝে। বাট দিস ইজ এ ভেরি র ফ্যাক্ট অফ হোয়াট ইজ লাভ।